নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। যত ভাবছি যে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, ততই যেন আমি ব্যস্ততার মধ্যে বেশিভাবে জড়িয়ে যাচ্ছি। আমার মেয়ে যখন ছোট তখন ভাবলাম মেয়ে বড় হলে রেগুলার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তবে মাম্মাম একটু একটু করে বড় হচ্ছে আর আমার সংসারের বাইরে মাম্মামের পিছনে খাটনিটা বেশি বেড়ে যাচ্ছে। তবে কি জানেন তো, এই ভিডিও করাটা আমার যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রত্যেকদিন ভিডিও শ্যুট করি আর দিন শেষে গিয়ে ভাবি যে নিজের জন্য কিছু করতে পারলাম। যে সমস্ত দিদিভাইরা আমাকে ভালোবাসে, আমাকে ভালো ভালো কমেন্ট করে, তো সেই সব দিদিভাইদেরকে মন ভালো রাখার জন্য কিছু করতে পারলাম। সকাল সকাল তোমাদের সামনে আমি কথা বলতে চলে আসলাম। আজকে অনেক দিন পর জানেন তো একটু দুধ চা নিয়ে বসলাম। আগের তো প্রায় ব্লগে আমি চা খেতাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতাম। এখন তো আর কিছুই করা হয় না, কারণ আমি এখন চাটা খুব একটা বেশি খাই না। তবে আজকে খুব ইচ্ছা হলো যে আজকে একটু সকাল সকাল দুধ চা খাবো। সকালে উষ্ণ গরম জল আমি খেয়ে নিয়েছি, তো ভাবলাম আজকে দুধ চাটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিন্তু আমার ব্লগে চাটা দেখতে খুব ভালোবাসো, তো ভাবলাম আজকে দুধ চা যখন করছি আমার দিদিভাইদের সাথে একটু শেয়ার করি। তো চলো চাটা খেয়ে নেবো। আজকে মাম্মামের স্কুল, তো মাম্মামকে স্কুলে পাঠাতে হবে, তো তার আগে মাম্মামের টিফিনটাও বানিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। জানেন তো আজকের ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন আজকে ওই 5 মিনিটের মতন ভিডিও হয়েছে। তবে ছোট ছোট হলেও তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ছোট ভিডিও হলে তোমরা দেখবে কিনা। আমি চেষ্টা করব আমি বড় ব্লগ 7 থেকে 10 মিনিটের মধ্যে আমার ব্লগ থাকে। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে তোমরা আমার থেকে একটু একটু করে ব্লগ করা শিখছো। সেই প্রসঙ্গে পরে আসি। আর এখানে আমি কি দেখতে পেলাম দেখো, পোকাতে মাটি তুলে আমার ফুল গাছের এই স্ট্যান্ডটাতে বাসা করেছে। তো যাই হোক, এটাকে ভাঙতে হবে, তবে আমি ভাঙবো না, মামামের বাবাকে দিয়ে ভাঙাবো। শুনেছি নাকি মেয়েদের এই যে পোকাটা আছে কুমুক্ষ পোকা, এই পোকার মাটি নাকি মেয়েদেরকে ভাঙতে নেই। জানি না, কিছু কিছু নিয়ম মাম্মাম হওয়ার পর থেকে জানেন তো আমি একটু মেনেই চলি। এতে করে কি হয়, মানে মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসে যে হয়তো আমি এটা কিছুই করিনি, আমার সন্তানের কিছু হবে না। সিম্পল লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার আগের অত বড় ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে নতুন এই চ্যানেলটা কেন খুললে? ওটাই তো দেখতাম, বেশ ভালো সাবস্ক্রাইবার ছিল দিদি। হ্যাঁ, তোমরা অনেকেই বলো যে দিদি কেন তুমি আগের চ্যানেলটা ছাড়লে? আগের চ্যানেলে আমার 3000 সাবস্ক্রাইবার ছিল, তবে কি জানো তো ওই চ্যানেলে কোনো রকম গ্রোথ ছিল না, যে কারণে আমাকে ওই চ্যানেলটা ছেড়ে দিতে হয়েছে। একটা সময়ের পরে গিয়ে চ্যানেল ফ্রিজ হয়ে যায়, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে চায় না এবং ভিউজও আসতে চায় না। 1-1.5 বছর হয়ে গেছিলো আমার ওই চ্যানেলটা একদমই সাবস্ক্রাইবার বাড়তো না, আর আমার ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজও হয়নি, যে কারণে লাস্টের দিক থেকে আমার ওয়াচ টাইম কাটতে শুরু করে দেয়। আর তখনই আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়ি এবং নতুন করে এই চ্যানেলটা খুলি, এবং রাধা মাধবকে সাক্ষী রেখেই খুলেছিলাম, আর যে কারণে তোমাদের আমি এত ভালোবাসা পেয়েছি। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। কৃষ্ণা ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো এবং রূপকথার সাথে থেকো। রুবিনা আমাকে কমেন্ট করেছে, শুভ জন্মদিন দাদাভাই, ভালো থেকো, অনেক ভালো করে সংসার করো, তোমার মেয়ে তোমার পরিবার তোমার মাকে নিয়ে সারা জীবন থেকো, একসাথে দিনটা কাটাও। থ্যাংক ইউ রুবিনা, তোমরা না অনেকেই আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করেছো, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ও অনেক খুশি হয়েছে। মৌ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, ভাইকে জানাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ মৌ দিদিভাই, আমার হাজব্যান্ডের তরফ থেকে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমাদের পাশে থেকো। প্রিয়াঙ্কা মণ্ডল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, শুভ জন্মদিন দাদাভাই, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো দাদা। দিদিভাই তোমার রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, এইভাবে আমার পাশে থেকো। দেখো না, আজকে আমার হাজব্যান্ডের আবদারেই এই যে সর্ষে ইলিশটা করছি, সামান্য একটু পোস্তও দিয়েছি। তবে মাছগুলোকে এখন খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে হালকা করে ভেজে নেব। আর আমার হাজব্যান্ড জানেন তো একদমই কাঁচা মাছের কোনো রকম কোনো রেসিপি খেতে চায় না, ও বলে ওর নাকি গন্ধ লাগে। যাই হোক, আমার তো ইলিশ মাছ ভাপা প্রচণ্ড ভালো লাগে। হাউসওয়াইফ ঝুমা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, শুভ জন্মদিন ভাই, সারা জীবন বোন মা এবং মেয়েকে এবং বাবাকে নিয়ে ভালো থেকো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো ঝুমা দিদিভাই। আর আমার না শ্বশুরমশাই নেই, শ্বশুরমশাই মারা গেছে আজ এই 4টে বছর হলো, বাবা আমাদের সাথে নেই।
পূজা দে কমেন্ট করেছে হ্যাপি বার্থডে দাদা, তো থ্যাংক ইউ পূজা। সুদীপ আমাকে কমেন্ট করেছে হ্যাপি বার্থডে টু ইউ দাদা, তুমি খুব ভালো থেকো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই। তো থ্যাংক ইউ গো, এইভাবে আমাদের পাশে থেকো। আজকে না অনেকের কমেন্টগুলো পড়তে পারলাম না, আর ভিডিওটা অনেকটা ছোট হয়েছে। প্রথমে ভাবলাম ভিডিওটা দেবো না, তারপরে ভাবলাম তোমরা অনেকেই তো অপেক্ষা করে থাকো, তাই যতটুকু হয়েছে ততটুকুই দিয়ে দিলাম। আর এই যে গ্যাস ওভেনটা মুছে জলগুলোও ভরে নিলাম। তাহলে চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর নেক্সট ভিডিওতে তোমাদের সবার কমেন্টগুলো আমি পড়ে নেব। আজ আসি তাহলে, টাটা।